জি স্যার। আসসালামু আলাইকুম। আমরা উত্তরবঙ্গ থেকে আসা খেজুরের বীজ রোপণ ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আমাদের স্কাউট দলের সদস্যরা আছেন। আমরা 4 জন আছি এখানে, আরো কয়েকজন আছেন ওদিকে বৃক্ষরোপণে। আর অন দ্য বিহাইন্ড দ্য ক্যামেরার পেছনে আছেন ফারহান, আমার সাথে আছে সালমান স্কাউট সদস্য, এবং পেট্রোল লিডার আছে শাহরিয়ার, সৈয়দ শাহরিয়ার শাওন, আছে রিফাত, আর আমি ইউনিট লিডার মুস্তাক আহমদ। আমরা ঐতিহ্যবাহী ইটাখোলা রেল স্টেশন, যেটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, এই রেল স্টেশন থেকে আমরা চারা রোপণ শুরু করছি। এটা ঢাকা সিলেট বা সিলেট আখাউড়া রেল লাইন বলতে পারেন। এই লাইনটি হচ্ছে সিঙ্গেল লাইন, অর্থাৎ এখানে মিটার গেজের একটা মাত্র লাইন আছে। পরবর্তীতে হয়তো রাস্তার ওই পাশে আমার কাছ থেকে রাস্তার ডান পাশ দিয়ে, অর্থাৎ এখানে দাঁড়ালে পশ্চিম দিক দিয়ে হয়তো বৃদ্ধি পাবে রাস্তা, ডাবল লাইন যখন করা হবে। সেজন্য আমরা শুধু পূর্ব পাশে চারা রোপণ শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। এখন একজন দেখানো, একজন দেখো, দরকার নেই। করতে পারো, নাই বেশি বেশি কাছে আরো বেশি করে লইবা, লইয়া পা দিয়ে করো। লাঠিটা রেখে আসো সালমান, রিফাত, লাঠি রেখে খালি ব্যাগ নিয়ে আসো। আসো, দ্রুত আসো, দ্রুত আসো। স্যাম্পল লাগাই দিক দিয়ে, পরে আমরা ওদিকে বেশি করে লাগাবো। লাঠির আমার আসো ভিতর দিয়ে সাবধানে আসো। জুতা জুতা তো তো নাকি নেই পায়ে, আছে নি নেই স্যান্ডেল হইতে হ্যালো, ওকে। ফারহান মাঝে মাঝে একটু কথা বলে তুমি। ওকে, ঠিক আছে। এদিকে বড়ই গাছ আছে, বড়ই গাছ থাক, আসতে বড়। মাঝখানে গিয়ে খালাই দাও। ওকে, ঠিক আছে। এদিকে নাম তো আপনি এই জায়গাটা ফাঁকা আছে। পাঠিয়েছে রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট বনুট বগুড়া থেকে জনাব নাবিল ইসলাম। উনি
প্রভাষক সাইফুল ইসলাম, সহকারী লেকচারার সাইফুল ইসলাম। ওনার ফেসবুক আইডি হচ্ছে নাবিল ইসলাম। ওনাদের রাসফুল ওয়েলফেয়ার ট্রাস্ট সমগ্র বাংলাদেশে তাল ও খেজুর বীজ রোপণ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। তারা রেল লাইনের, বিশেষ করে রেল লাইনের দুপাশে এবং রাস্তার খালি জায়গায়, সরকারি জায়গায়, প্রত্যেকটা জায়গায় খাস জমিতে তারা বিশেষ করে তাল খেজুরের চারা রোপণ করে যাচ্ছে, বীজ রোপণ করে যাচ্ছেন। আমাকেও গত বছর থেকে পাঠানো শুরু করেছেন। গত বছর আমাদেরকে প্রায় 50 কেজি 60 কেজির মতো বীজ পাঠিয়েছিলেন, এবছরও পাঠিয়েছে। তো এই বছর আমাদের এখানে আমরা কিছু নিয়ে আসছি এবং মাধবপুরের একজন শিক্ষক আছেন কামরুল ইসলাম খান, উনিও আজকে ওনার সুবিধা মতো কিছু জায়গায় রোপণ করবেন। আমাদের মনে হয় এই জায়গাটা আমরা রোপণ করতে পারবো না। খালি জায়গা বর্ষার পরে আবার এগুলো পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা বীজগুলো দেখতে পাবো আর চারাগুলো দেখতে পাবো। আরে ও তো ভালো। আমরা আজকে একসাথে দুটা কাজ করতেছি। আমাদের আরেকটা টিম আছে যেটা গাছ রোপণ করতেছে ওই পাশে, এবং খেজুর বীজ রোপণ করতেছে আরেকটা টিম। গাছ রোপণ করতেছে বলতে ইটাখোলা রেল স্টেশনের পূর্ব পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে, বিশেষ করে আমাদের কাজটা শুরু হয়েছে সকাল 6টায়, ভোর 6টায় শুরু হয়েছে। তখন আসলে বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে কাজ শুরু হয়েছে। ভোর 6টায় শুরু হয়েছে, তখন ভোর 6টায় শুরু হয়েছে সন্তোষপুর থেকে, অর্থাৎ জগদীশপুর চাষি মার্কেটের দিকে যে রাস্তাটা আসছে, যেটাকে ডিসি রুট বলে বা ভূমি অফিসের রুট বলে, এই রুটটা চলে আসছে ইটাখোলা রেল স্টেশনে। এই রুটের পাশে চারা লাগানো হয়েছে জাম, কাঁঠাল, আম, এবং এখন আমাদের একটা টিম জাম, কাঁঠাল এবং আমের চারা রোপণ করতে করতে এই পাশ দিয়ে চলে গেছে। এরা রসুলপুরের ভিতর দিকে যাবেন, তারপর রসুলপুর থেকে বরদুলিয়া হয়ে বিষ্ণুর তেমুনিয়ার দিকে যাবেন। তা আমরা আমাদের সবগুলা কাজ একসাথে করতে হচ্ছে এই কারণে যে সামনে হচ্ছে পরীক্ষা, আমরা এই কাজগুলো করতে পারবো না। ঠিক আছে, কাজগুলো আমরা করতে পারবো না, সামনে পরীক্ষা। আমি আজকেই সবগুলো কাজ একসাথে করতে হয়েছে। আবার পরবর্তীতে হয়তো আমরা পরের সপ্তাহে যদি আমরা কিছু গাছ রোপণ করি, অন্যভাবে অন্য কোনো প্রক্রিয়া করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে আসব আমাদের যেখানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে সেখান থেকে। ধন্যবাদ।